এক বৃদ্ধা ও এক শিশুর গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নদীর ওপারে এক বৃদ্ধা মহিলা কষ্ট করে পানি তুলছেন। তার পাশে ছোট্ট একটি ছেলে দাঁড়িয়ে। ছেলেটির মুখে ক্লান্তি, কিন্তু মায়ের জন্য পানি ধরে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে সাহাবীদের বললেন, দেখো ওরা কেমন পরিশ্রম করছে, আল্লাহ তাদের প্রতি রহম করবেন। তিনি নিজে দাঁড়িয়ে গেলেন এবং ধীরে ধীরে নদীর পাশে গিয়ে সেই বৃদ্ধার কাছে পৌঁছালেন। বৃদ্ধা তাকে চিনতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি সাহায্য করতে পারি? বৃদ্ধা অবাক হয়ে বললেন, তুমি কে বাবা? তোমার পোশাক তো ধুলায় ভরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আমি আল্লাহর এক বান্দা। তার সৃষ্টি হিসেবে অন্য বান্দার কাজ করতে কষ্ট হয় না। তিনি বৃদ্ধার কলসিতে পানি ভরে দিলেন, নিজের হাতে শিশুটিকে পানি পৌঁছে দিলেন। বৃদ্ধা বললেন, তুমি অনেক দয়ালু মানুষ, কিন্তু শোনো, মদিনায় এক লোক এসেছে, বলে সে আল্লাহর রসুল। অনেকে বলে সে ভালো মানুষ, আবার কেউ বলে সে বিপদ ডেকে আনছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, শুধু হাসলেন এবং শান্তভাবে বললেন, মা, যদি সেই মানুষ সত্যি মানুষকে ভালো পথে ডাকে, তবে তুমি কি করবে? বৃদ্ধা বললেন, তাহলে আমি তার পাশে দাঁড়াবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আজ তুমি তার পাশেই আছো। মা, আমি সেই মোহাম্মদ, আল্লাহর রসুল। বৃদ্ধার চোখে অশ্রু চলে এলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রসুল, আমি জানতাম না আপনি এত বিনীয়, এত দয়ালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে আলতো করে হাত রাখলেন এবং বললেন, মা, যারা মানুষকে ভালোবাসে তাদের প্রতি আল্লাহ ভালোবাসেন।